বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আবার চলে এলাম আপনাদের মাঝে একটি খবর নিয়ে। সেটা হলো যে যুগান্তর পত্রিকাতে যেটি বলেছে যে বুলু ও দুদুকে সতর্ক করলো বিএনপি। এই জিনিসটি আমি আসলে চেয়েছিলাম, বিধায়ী আমি গত এক সপ্তাহ আগে এই যে বিএনপির যে শীর্ষস্থানীয় নেতা শামসুজ্জামান দুদু, তিনি যে কথাটা বলেছিলেন, আমি সেটির একরকম প্রতিবাদ করেছিলাম। তো এখন আজ দেখছি তাকে বিএনপির থেকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। এই খবরটি পড়ে অনেক স্বস্তি বোধ করছি, অনেক ভালো লাগছে, বিধায় আপনাদের সাথে সেই খবরটি শেয়ার করতে আসলাম। যেটি বলা হয়েছে যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে বিএনপি। সম্প্রতি তাদের নানা বক্তব্যে বিতর্কের সৃষ্টি হওয়ায় দলের পক্ষ থেকে সতর্ক করা হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে। মানে বিএনপির টনক নড়েছে তো একটু পরে। তারপরেও যেটি বলবো যে শেষ ভালো যার, সব ভালো তার। এক সপ্তাহ কিংবা 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে হলেও বিএনপির টনক নড়েছে এবং তাদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে দিয়েছে, সতর্ক করেছে। বৃহস্পতিবার দলটির দফতর থেকে দেওয়া এক চিঠিতে দলের এই 2 ভাইস চেয়ারম্যানকে সতর্ক করা হয়। চিঠিটি তাদের কাছে পৌঁছানো হয়েছে বৃহস্পতিবার, মানে আজই এই চিঠি তাদের দুজনকেই পৌঁছে দেওয়া হয়ে গেছে। বিএনপি সূত্র আরও জানিয়েছে, এই 2 নেতার সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যে বিএনপি বিব্রত। চিঠিতে তাদেরকে দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে সভা সেমিনারে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এই যে দেখেন কেমন মানে এখন তালা দিয়ে দিয়েছে। প্রসঙ্গত গত 20 মে 2025-এ জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেয় তাহলে এই প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। তার এ বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। দুদুর দেওয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। এছাড়াও এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন দুদু। হওয়ারই কথা। এখন এই দুদু সাহেব যখন নাকি এই কথাগুলো বলেছিলেন, তখন বিএনপির অনেক নেতাকর্মীরাই সেখানে ছিলেন এবং আপনারাও কিন্তু হো হো হে হে এরকম শব্দ করেছিলেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আগামীতে যে এরকম কেউ কথা বলবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেউ যদি কখনো বলে, আপনাদের উচিত হবে সঙ্গে সঙ্গে আপনারা ওই যারা কর্মীরা থাকবেন প্রতিবাদ করা। কারণ এই কথাগুলো তো ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে এবং এক সংবাদপত্রে যাবে, টেলিভিশন চ্যানেলে যাবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে বিএনপির যিনি কর্ণধার আছেন এই জনাব তারেক রহমান সাহেব, তার চোখে এই জিনিসগুলো পড়বে, তার কানে এগুলো পড়বে। আর তখন তিনি বুঝতে পারবেন যে না, এই বিএনপির যারা কর্মী আছে, মাঠ পর্যায়ের যারা কর্মী আছে, তারা কিছু বললেই হে 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 করে না। তারা সঙ্গে সঙ্গে সেটির মানে কোনো খারাপ জিনিস তারা করলে সেটির প্রতিবাদ জানায়, রুখে দাঁড়ায়। এটিতে জনাব তারেক রহমান সাহেব অখুশি হবেন না, বরং খুশি হবেন। যারা প্রতিবাদ জানাবেন তাদেরকে তিনি সাধুবাদ জানাবেন। এটি এখন এই যে প্রমাণ করছে ওনার কথাবার্তা, যে উনি কোনো এই আজে বাজে কথার মধ্যে নেই, তেলবাজির মধ্যে নেই।
উনি এখন পুরোটাই স্ট্রেট ফরওয়ার্ড, সত্যের উপর উনি এখন পথ চলতে চাচ্ছেন। এরপর দেখা যাক এই বুলু সাহেব, বিএনপি নেতা বুলু সাহেব, তিনি কেন চিঠি খেলেন। তিনি গত 25শে ফেব্রুয়ারি 2025 বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেছিলেন। সে মন্তব্যটা কি ছিল? তিনি বলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান, তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। কি মারাত্মক কথা! তো এই বুলু সাহেব, আপনি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান সাহেবের নাম আপনি নিজেও তো দিনে কতবার যে উচ্চারণ করেন, বিভিন্ন সভায় গেলে, বক্তৃতা দিতে গেলে আপনি কয়বার উজু করেন? আপনি যে আবার অন্যদেরকে এই কথাটা বললেন, মানে আপনারা হয়েছে কি, আপনাদের সামনে এই আপনার মতো দুদু সাহেবের মতো এই সমস্ত নেতারা সামনে মাইক পেলে মানে কি রেখে কি বলবেন চিন্তা করে ভেবে পান না, যে কারণে যা মনে আসে ওটাই মুখ দিয়ে বলে দেন, আর যে কারণেই পরবর্তীতে এরকম ধরা খান, ধরাশায়ী হয়ে পরে ওই যে চিঠিও খান। দল থেকে এখন চিঠিও দিয়েছে আপনাদেরকে। তো যা হোক, মানুষের মুখ তো আর ধরে রাখা যায় না। এখন বাংলাদেশের অনেক মানুষই যেটি বলছেন যে বিএনপি নেতা এই বুলু সাহেব এবং দুদু সাহেব, এরা জনাব তারেক রহমান সাহেবের মাথায় তেল দিতে চেয়েছিলেন, কিন্তু তারেক রহমান সাহেব সেই তেলবাজিতে বিশ্বাসী নয়, তেল নেননি, যে কারণে সেই তেলটি মাটিতে পড়ে গেছে। আর সেই মাটিতে পড়া তেলে পা পিছলে এই দুই ব্যক্তির, অর্থাৎ বুলু সাহেবের এবং দুদু সাহেবের কোমরটা সাময়িকভাবে ভেঙে গেছে। তো আগামীতে কেউ আর এ ধরনের তেলবাজি মার্কা কথাবার্তা বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।